হেই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা আমাকে অনেকদিন থেকে অনেকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আপনি আমাদের খুব কম বাজেটের একটা ড্রোনের সেটআপ দেখান। আবার কেউ কেউ বলতেছেন যে ভাই আমাদের কোরেলস মোটর ড্রোনের সেটআপ দেখান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একটা কোরেলস মোটর ড্রোনের ফুল সেটআপ। তো ফার্স্ট আমি আপনার যেটা দেখাবো সেটা হলো আমাদের ড্রোনের ট্রান্সমিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো একটা ড্রোনের ট্রান্সমিটার। তো এর সাথে যেটা দেখতে পাচ্ছেন এই হলো রিসিভার বোর্ড। আমি ওইটি আসলে কাজ করে কি না করে আমি সামনের একটা ভিডিওতে ড্রোন বানিয়ে এটি দিয়ে কীভাবে কী কাজ করতে হয়, কীভাবে এটি ইউজ করতে হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এরপরে আমাদের যেটা লাগবে সেটা হলো আমাদের কোরেলস মোটর লাগবে। তো আমি বিভিন্ন ভিডিওতে 8mm বা 8520 এই মোটরটি ইউজ করে থাকি। আপনারা অবশ্যই এই মোটরগুলো ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই 55mm এই প্রপেলারগুলোর সাথে ইউজ করবেন। তো এই ট্রান্সমিটার রিসিভারের সাথে আপনারা এই মোটর প্রপেলার ইউজ করতে পারেন, বা আপনারা সাইমা X5 ট্রান্সমিটার রিসিভারের সাথেও আপনারা এই মোটর প্রপেলার ইউজ করতে পারেন। আপনাদের ট্রান্সমিটার চেঞ্জ হলেও আপনাদের অন্যান্য পার্টস সবই সেম হবে, জাস্ট ট্রান্সমিটারটা চেঞ্জ। এরপরে আমাদের এটি পাওয়ার অফ করার জন্য যেটা লাগবে সেটা হলো আমাদের ব্যাটারি লাগবে। তো এটি হলো 3.7 ভোল্টের 600 মিলিঅ্যাম্পিয়ারের একটা লিপো ব্যাটারি। আপনারা চাইলে 850 মিলিঅ্যাম্পিয়ারের এই ধরনের ব্যাটারি ইউজ করতে পারেন, আর না হলে আপনার 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি চাইলে ইউজ করতে পারেন, ডিপেন্ড করে আপনার উপর। তবে আমি সাজেস্ট করি আপনার 850 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা ইউজ করেন। এর চেয়ে কম বা বেশি মিলিঅ্যাম্পিয়ার ইউজ না করা বেটার। সেক্ষেত্রে আপনাদের হয়তো ফ্লাইট টাইম কম হবে, আর না হলে ওয়েট বেশি হবে। এরপরে আপনার যেটা লাগবে সেটা হলো ড্রোনের ফ্রেম। তো এই ফ্রেম নিয়ে আমি 3 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা হয়তো বিভিন্ন কালারে বিভিন্ন রকমের ফ্রেম দেখেছিলেন। এছাড়া আপনারা এই ফ্রেমগুলো অ্যাভেলেবল শাড়ি স্টেলারিতে পেয়ে যাবেন। আমি এটি নিয়ে কোনো কথা বললাম না, আপনারা খুব সহজে এই মোটরগুলো এই ফ্রেমের সাথে খুব সহজে লাগাতে পারবেন। আমাদের এই যে ব্যাটারিটি আছে, এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো একটা ব্যাটারি চার্জার লাগবে। তো এই ব্যাটারি চার্জারটা খুবই ইন্টারেস্টিং একটা চার্জার, যেটাতে আপনারা 4টা ব্যাটারি একই সাথে চার্জ দিতে পারবেন। তবে এটিতে অ্যাডাপ্টার হিসেবে আপনার যেটা ইউজ করতে হবে সেটা হলো আপনাদের মোবাইলের যে চার্জারটি আছে সেটি আপনার ইউজ করতে হবে অ্যাডাপ্টার হিসেবে। তো আপনি এটি ইউজ করতে পারেন। তো আমি এই প্রত্যেকটি প্রাইস আপনাদের একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। আমাদের এই ট্রান্সমিটার রিসিভারের প্রাইস হলো 1900 থেকে 2000 টাকার মধ্যে আপনারা এই ট্রান্সমিটারটি এবং এই রিসিভারটি কিনতে পারবেন। এরপরে আপনাদের এই মোটরগুলো প্রাইস পার পিস 70 থেকে 80 টাকার মধ্যে। তো আপনার শাড়ি স্টেলারি দিয়ে নিলে আরও কম দামে নিতে পারবেন। আর আপনারা এই প্রপেলারগুলো 4টার একটা সেট হয়, তো এই সেটে প্রাইস হলো 70 টাকা। আপনারা 70 টাকার মধ্যে এই প্রপেলারটি নিতে পারবেন। এবং আমাদের এই চার্জারটি আছে, এই চার্জারটির প্রাইস হলো 200 টাকা। আপনারা 200 টাকা কিনতে পারবেন। এটি জাস্ট একটা ইউএসবি কানেক্টর এবং এটি থাকে, এছাড়া এর বাইরে কিছুই থাকে না, এটি জাস্ট এইভাবেই থাকে। এরপর আমাদের এই যে ব্যাটারিটি আছে, ব্যাটারিটির প্রাইস হলো 250 থেকে 280 টাকা এর মধ্যে আপনারা এই ব্যাটারিগুলো কিনতে পারবেন। এরপরে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো ফ্রেমটা আপনারা 260 টাকা কিনতে পারবেন এই ফ্রেমটি, জাস্ট এই দুটি পার্ট। আর যদি আপনারা কেউ প্রপেলার গার্ড সহ কিনেন সেক্ষেত্রে আপনারা 280 টাকায় আপনাদের নিতে হবে। তো আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন আমাদের এই কম বাজেটের সেটআপের। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। যাদের এই ভিডিওটি ভালো লাগছে সবাই ভিডিওটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং কি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন মাস্ট। এবং আমি অলরেডি যে ভিডিওগুলো দিয়ে রেখেছি আপনারা সেগুলো দেখেন, আপনাদের ভালো লাগবে, ভালো লাগা হয়ে যাবে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এবং আপনাদের যদি কারো কোনো পার্স লাগে আপনারা এই যে শাড়ি স্টেলারি ফেসবুক পেজ আছে, এখানে আপনারা মেসেজ দেন, আপনাদের কোনো কিছু লাগলে আপনারা বলতে পারেন। আর আমাদের টিম তো আছে আপনাদের সাথে। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব ছাড়া তো আপনারা আমার নতুন ভিডিও পাবেন না। ওকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।